গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল এখন 7টা বাজে, উঠলাম ঘুম থেকে। উঠে আমাদের মিস্ত্রি কাজ করেছিল, সেই নোংরা ছিল, সেই নোংরাগুলো আপনাদের দাদাভাই পরিষ্কার করছে। আমি একটু রান্না বসিয়ে দিয়েছি নিচে, ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এসে তাই উপরে এসেছি। একটু এত নোংরা হয়ে গেছে সমস্ত দেখে, এগুলো সব পরিষ্কার করবে। আর সেই ফাঁকে আমি রান্না করে নেবো। নিয়ে মনার মিশন আছে আজকে, মনার মিশনে যাবে আজকে। আর আমি আর আমার একটা জায়গায় যাবো আজকে। কি অন্ধকার এই সাইডটা, সেই দিয়ে নিচে নামছি। এই জানলাটাও ভেঙে দিয়েছে, এখানে একটা গ্রিল বসাবো। এই ভাত বসিয়ে দিয়েছি, আজকে গ্যাসেই রান্না করব। আজকে অনেক কিছু রান্না করব না, আজকে শুধু মুরগির মাংস রান্না করব আর ভাত রান্না করব। কারণ আমরা কেউই বাড়ি থাকবো না, শুধু আব্বার জন্য একা রান্না করে রেখে আমরা গোসল করে চলে যাব। তাহলে দেখতে থাকেন মাংসটা কিভাবে রান্না করি। আলু দিয়ে রান্না করব মাংস। আলুগুলো আগে সুন্দর করে ভাজা করে নেব তেলে, দিয়ে তারপরে মাংস দিয়ে রান্না করব। আমাদের বাড়িতে প্রতিদিন মাংস রান্না হলে প্রতিদিন আলু লাগবে। যখনই মাংস আনা হয় তখনই আলু না দিলে মানে কেউ খেতেই চায় না। আমারও ভালো লাগে আলু, শুধু আমার শ্বশুরই পছন্দ করে না। শ্বশুরের সুগার আছে তো আলু খায় না, উনি আলু খায় না, কিন্তু আম খায়, মিষ্টি খায়, সবই খায়, শুধু আলুতে ওনার সুগার হয়। জানি না কি বোঝে, আলু পছন্দই করে না তো সেটাই। আগে আলুগুলো সুন্দর করে ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাসনে নামিয়ে রাখবো। এই বাসনে নামিয়ে রাখবো আলুগুলো নামানো হয়ে গেছে, পেঁয়াজ কাটা আছে। এবার মাংসের জন্য তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। রান্না করে তারপর গোসল করবো, মেয়েকে গোসল করাবো, মেয়েকে খাওয়াবো, অনেক কাজ আছে। এগুলো করবো, তারপর নিজের ড্রেস করবো, তারপর যাবো মেয়েকে ড্রেস করাবো। আদা রসুনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেলে আদা রসুনগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে মশলাটা তলায় ধরা পড়বে না। লবণ দিয়ে দিলে কি হয়, তো মানে অনেকে রান্নায় তলায় লেগে যায়, সেটা লাগে না। টমেটোগুলো দিয়ে ফাইন করে কষিয়ে নেব, মশলাটা সুন্দর করে এবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা আসার জন্য। এবার সুন্দরভাবে কষিয়ে নেব। লঙ্কা আমি বেটে দিয়েছি, তাছাড়াও কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি একটু কালারটা আসবে সেই জন্য। কারণ লঙ্কা আমরা প্রচুর কম খাই, আমাদের বাড়ি কেউই লঙ্কা কেউই ঝাল খেতে পারে না। সব মানে আঝালা রাঁধলে ভালো হয়, ঝাল না দিয়ে রাঁধলে ভালো হয় এরকম। আমার তো ভালো লাগে লঙ্কা দিয়ে, ঝাল ঝাল হবে রান্না করবো খেতে, কিন্তু কিছু করার নেই। মশলাটা কষিয়ে মাংসগুলো ঢেলে দিলাম। আব্বার জন্য বেশি সমস্যা হয়, আব্বা একদম লঙ্কা খেতেই পারে না, একদম ঝাল হলে না কীরকম বকবে, তা সে কী বলবে, সেই ভয়তে তো ঝাল দিতেই পারে না। এবার
ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। তো একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে দেবো, দিয়ে তারপরে আস্তে আস্তে হবে, তারপর মেয়েকে খাইয়ে নেব। মাংস পুরো রান্না কমপ্লিট। এবার আমরা বার হয়ে যাব গোসল করে মেয়েকে খাইয়ে, সমস্ত সব কমপ্লিট, ড্রেস কমপ্লিট। ওই মেয়ের ড্রেসগুলো বসে আছে। এই আমরা এসে পৌঁছে গিয়েছি। মেয়েকে জামা পরিয়ে দিয়েছিলাম না, ও গরমে ওই জামা পরতেই চায়নি, তাই ওই গেঞ্জি আর প্যান্ট পরেছি। আমার মেয়ে এটাই পছন্দ করে যে গেঞ্জি আর প্যান্ট হলে খুব ভালো লাগে। আমরা এসেছি আমার একটা জায়ের বাড়িতে, জায়ের বাচ্চা হয়েছে, সেটা নিয়ে যাবো বলে এসেছি। আমার মেয়ে শুধু বলছে দাও মাম্মি দাও, ভিডিও করো এরকম করছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। শুধু ফোন, সারাটা দিন শুধু ফোন দেখবে। বাড়ির যেতে যেতে না একটা রাস্তায় ভীষণ চাপ হয়েছিল, ভীষণ ভিড় হয়েছিল, জামও ছিল। কি জানি কি যে হচ্ছে নিজেই বুঝতে পারছি না, শুধু লাইট হচ্ছে আর বাজনা বাজছে, এইটুকুই দেখতে পাচ্ছি। প্রথমে তো বুঝতেই পারিনি যে কি ফাংশনের মতো হলো, তারপরে দেখছি যে অনেকেই আছে, যে নিশ্চয়ই হিন্দুদের কোনো পার্বণই হবে, বুঝতে পারি না, জানি না যে একে কী বলে। রাস্তা দিয়ে ওরকমভাবে যায় আর নাচে গান করে, একে কী বলে কিছু জানি না। রাস্তাটা সুন্দর লাগছে, ফাঁকা রাস্তা না, সুন্দর লাগছে রাস্তাটা। এবার বাড়িতে চলে আসলাম। এবার জামা কাপড়গুলো চেঞ্জ করবো, করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কথা হবে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে আমাদের জন্য দোয়া করবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই যদি ভালো লাগে একটা করে কমেন্ট করবেন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।